সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে নিয়ত করেছি মুনাফিকের চরিত্র এই বিষয়ে কিছু আলোকপাত করব। সে বিষয়ে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুনাফিক, যার অর্থ হল কপটতা, অর্থাৎ মুখে এক কথা বলা এবং অন্তরে ভিন্ন মত পোষণ করা। যারা এই রূপ করে তাদেরকে কপট বা মুনাফিক বলা হয়। ইসলামী শরীয়তের ভাষায় মুনাফিক ওই সব লোককে বলা হয় যারা মুখে মুখে আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস পোষণ করে। মুনাফিকের এই সব চরিত্রের লেবাসধারী মুসলমানদের মধ্যেও পাওয়া যেতে পারে। তখন কাফের বেঈমানদের চেয়েও মুনাফিক মুসলমানদের জন্য বেশি ভয়ঙ্কর। সম্মানিত দিনী ভাইয়েরা, সেই বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আল বাকারা আল্লাহ পাক বলছেন এই বিষয়ে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা মুমিনগণের অর্থাৎ ঈমানদারগণের সংস্পর্শে আসে তখন বলে, মুনাফিকের চরিত্র, মুনাফিকের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তারা মুমিনদের স্পর্শে আসে তখন বলে আমরা ঈমান এনেছি। আর যখন তারা নিভৃতে অর্থাৎ তাদের শয়তানদের সাথে মিলিত হয়, অর্থাৎ বেঈমানদের সাথে যখন মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা ও তামাশা করে থাকি, এটা মুনাফিকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই মুনাফিকের সূরা আল বাকারা 14 নম্বর আয়াতে কারিমায় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই বিষয়ে যতটুকু অর্থ আপনাদের কাছে পরিবেশন করলাম তা বুঝতে পেরেছেন কিনা? যে যখন তারা মুমিনদের সাথে, ঈমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদেরই লোক। আর যখন শয়তানদের সাথে মিলিত হয়, সাক্ষাৎ করে, তাদের সাথে মিশে, তখন মুনাফিকেরা বলে, শয়তানদেরকেও বলে আমরা তোমাদেরই লোক। শুধুমাত্র তাদের সাথে ঠাট্টা ও তামাশা করে থাকি আমরা। অর্থাৎ মুনাফিকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলেছেন। আমরা সমাজেও দেখতে পাই যে মুনাফিক, এই যে গত জুলাই আগস্টের আন্দোলনের সময় আমরা খুব স্পষ্ট দেখেছি, যখন 5 আগস্ট জালিম স্বৈরাচার জালিম যারা যখন পালিয়ে গেল, তখন এক শ্রেণীর মুনাফিকেরা রূপ চেঞ্জ করে বাস এবার অন্য দলের আবার কর্মী হওয়ার জন্য তাদের সাথে মিশে গেল। গিয়ে আবার তারাই বলে সেম কোরআনুল কারীমে যা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তাদের সাথে থাকতাম ঠিকই, কিন্তু কৌশল করে থাকতাম আমরা। এটা হলো মুনাফিকের কাজ। সম্মানিত দিনী ভাইয়েরা, মুনাফিকেরা একে অপরের অংশ বিশেষ। তারা তাদের কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সেই কথা কোট করে দিয়েছে। সূরা তাওবা 67 নম্বর আয়াতে কারিমা, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুন বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা
আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। সূরা আত-তাওবা 10 নম্বর পারা আয়াত নম্বর 66 নম্বর 67 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক নর নারীর গতিবিধি একরকম, মুনাফিকের কর্মসূচি, মুনাফিকের কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছে। 1 নম্বর হলো তারা যাদের তাদের কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা অসৎ কাজের নির্দেশ দেয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুনাফিক যারা তারা অসৎ জমিনে যত কাজ রয়েছে, অর্থাৎ যে সমস্ত কাজগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়, জমিনের মানুষেরা অসন্তুষ্ট হয়, এমন কাজ অসৎ কাজের নির্দেশ দেয় যারা মুনাফিক তারা। আর এবং সৎ কাজের মুনাফিকেরা বাধা দেয়। 2টা কথা। 1 নম্বর কথা হলো তারা অসৎ কাজের নির্দেশ দেয়। অসৎ জমিনে যত কাজ আছে, হাউজি, লটারি, জুয়া, ফেন্সি ডিল, এই সমস্ত অন্যায় অপকর্ম, যত অপকর্ম আছে সব অপকর্মর মুনাফিক যারা, এই মুনাফিক লোকেরা এই সমস্ত অসৎ কাজের নির্দেশ দিয়ে থাকে। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করে, রক্ত দেয়, টাকা খরচ করে, ঠিক কিনা বলেন? আর তাদের দ্বিতীয় কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে দিয়েছে কোরআনুল কারীমের ভিতরে, এবং সৎ কাজে তারা বাধা দেয়, সৎ কাজে তারা বাধা দেয় এবং কল্যাণকর কাজ থেকে যত জমিনে কল্যাণকর কাজ রয়েছে নিজেদের হাত ফিরিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, কাজে আল্লাহও তাদের ভুলে গেছে। নিঃসন্দেহে মুনাফিকেরাই হলো নাফরমান। তারা অসৎ যত কাজ রয়েছে জমিনে সব কাজের বাধা দেয়। অসৎ কাজগুলো জমিনে, সৎ কাজগুলো তারা জমিনে প্রতিষ্ঠিত হয় না, হতে দেয় না। যেমন কোরআন আমরা মসজিদে, তাফসীর মাহফিলে, আমরা বিভিন্ন জায়গায় যখন মানুষদেরকে ডাকি, এসো ভাই কোরআনের পথে, কোরআন পড়ি, কোরআন বুঝি, আর সুন্দর একটা সমাজ গড়ি, কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করি। মানুষের কখনো শান্তি হতে পারে না, মুক্তি হতে পারে না। মানব রচিত আইন দিয়ে, মানব রচিত বিধান দিয়ে মানুষ কখনো মানুষের শান্তি নিয়ে আসতে পারে না, মানুষের শান্তি কখনো দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছে। সেজন্য মুনাফিকেরা জমিনে যত সৎ কাজ আছে সেই সৎ কাজের বাধা দেয়। কথা ঠিক কিনা বলেন? জমিনে যত সৎ কাজ আছে, কোরআন দিয়ে মানুষকে যখন আমরা দাওয়াত করি, আহ্বান করি, এসো ভাই কোরআন পড়ি আর সুন্দর একটা সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি, তখন মুনাফিকেরা আমাদের বাধা দেয়। ঠিক না? ঠিক বলেন? মুনাফিক যারা তারা বাধা দেয়। আশা করি আপনারা যারা এখানে আছেন তারা মুনাফিক না। আপনারা কি বাধা দিবেন? আমি জানি আপনারা বাধা দেবেন না, আপনারা সবাই ইমানদার, ঠিক কিনা বলেন? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, জমিনে এখন আরেক মুনাফিকদের আলামত আমরা দেখতে পাচ্ছি। যারা মুনাফিকি করতেছে, এত সুন্দর পরিবেশ বাংলার ভূখণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চাতেন তাহলে কখনোই সম্ভব হতো না। কারণ 15-16টা বছর এই জালিমদের জন্য, জালিমদের বিরুদ্ধে কত মানুষ রক্ত দিয়েছে, কত মা বিধবা হয়েছে, কত সন্তান বাবা হারিয়েছে। এই গণ উত্থানে, এই স্বৈরাচার সরকার বিরোধী ছাত্র আন্দোলন যদি ঐক্যবদ্ধ না হতো, আমরা এত সুন্দর পরিবেশ হয়তো পাতাম না। আল্লাহ করেছে বলেই আমাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই ছাত্রদের এখন বিরুদ্ধে এক শ্রেণীর মুনাফিকেরা কথা বলে, অর্থাৎ এদের মাধ্যমে এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এজন্য জমিনে যত সৎ কাজ আছে, সৎ কাজের বাধা দিবে মুনাফিকেরা। কোরআনের দাওয়াত দিবেন, বাধা দিবে মুনাফিকেরা। কোরআনের একটা রাজ কায়েমের চেষ্টা করবেন, কোরআন সমাজ গড়ার চেষ্টা করবেন কোরআন দিয়ে, এই মুনাফিকেরা বাধা দিবে। ঠিক না বে ঠিক? মুনাফিকেরা। এজন্য এই মুনাফিকদের থেকে আমাদের দূরে থাকতে হবে। চিন্তা হয় মুনাফিকদের, যখন মুনাফিকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যখন তারা বাতিলদের সাথে অর্থাৎ বেঈমানদের সাথে যখন মিশে, তখন বলে আমরা তোমাদেরই লোক। ইমানদারদের সাথে যখন ওদিকে শর্ট মারে, যখন বাতিলরা যখন শর্ট মারে, তখন শর্ট খেয়ে ইমানদারদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদেরই লোক। ঠিক কিনা বলেন? এজন্য এই মুনাফিকদেরকে থেকে আমাদের দূরে থাকতে হবে। মুনাফিকের চরিত্র, মুনাফিকের নিকৃষ্ট উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুনাফিক হবে এই মুনাফিকদের নিকৃষ্ট উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কত চমৎকার কথা! আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের উদাহরণ এমন কাম পীড়িতা, যৌনভোগে চঞ্চলা, ছাগলীর মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল কত চমৎকার উদাহরণ দিয়েছে। মুনাফিকের উদাহরণ এমন কাম পীড়িতা, যৌনভোগী, চঞ্চলা, ছাগলীর মতো, যে দুটি নর ছাগলের দিকে দৌড়াদৌড়ি করে। যারা মুনাফিক, উদাহরণ তাদেরকে বোঝানো হয়েছে, কখনো এটির দিকে ছুটে যায়, কখনো ওটার দিকে ছুটে যায়। অর্থাৎ মুনাফিক যারা, একটা যেমন ধরেন বাংলা কথা পাঠা, এই পাঠা এক জায়গাতে বাঁধা থাকে, আর চঞ্চল একটা ছাগলী যখন তার প্রয়োজন হয়, একবার এই দুইটা পাঠা যদি দুই দিকে বাঁধা থাকে, একবার পাল নেওয়ার জন্য একবার এইদিকে ছুটে যায় আর একবার ওদিকে ছুটে যায়। অর্থাৎ মুনাফিকেরাও তেমন। সুবহানাল্লাহ, কত চমৎকার উদাহরণ! নিকৃষ্ট এই মুনাফিকদের ব্যাপারে নিকৃষ্ট উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এ থেকে আমরা দূরে থাকবো, এ থেকে আমরা বেঁচে থাকবো।